প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসি আইসিটি ষষ্ঠ চ্যাপ্টার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানবো। এখানে আমরা আজকে বিশেষ করে জানবো ক্লাসিফিকেশন অফ রিলেশনশিপ। রিলেশনশিপ আসলে কত প্রকার? রিলেশনশিপ হলো তিন প্রকার। কয় প্রকার? রিলেশনশিপ হলো তিন প্রকার। এক নম্বর দেখো, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান। দুই নম্বরে হলো ওয়ান টু ম্যানি। তিন নম্বরে হলো ম্যানি টু ম্যানি, ম্যানি টু ম্যানি। তাহলে দেখতে পাচ্ছি রিলেশনশিপ কয় প্রকার? আসলে তিন প্রকার। একটা হলো ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি। ওয়ান টু ওয়ান বলতে বোঝাচ্ছে যে একজন। কয়জন? একজন। এখানেও একজন, সাপোজ এখানেও কয়জন? একজন। মানে একজন আরেকজনের সাথে রিলেশন করছে, তাহলে কয়জন হচ্ছে? একজন করে। এপাশে কি আছে? ওয়ান, মানে এখানে একজন, এখানে ম্যানি মানে অনেকজন। ম্যানি মানে কি? অনেকজন। এখানেও কি? অনেকজন। তাহলে আমরা কি বুঝতে পারছি? ওয়ান টু ওয়ান মানে একজনের সম্পর্কে একজনের রিলেশনশিপ। ওয়ান টু মেনি মানে কি? একজনের সম্পর্কে অনেকজনের রিলেশনশিপ। মেনি টু মেনি মানে কি? অনেকজনের সঙ্গে অনেকজনের রিলেশনশিপ। এটা আমরা আসলে এখন উদাহরণ সহ দেখব। আমরা এখানে কয়েকটা টিচারের নাম লিখে নেই। টিচার, এদিকে দিব আমরা সাবজেক্ট। কি দিব? সাবজেক্ট। তারপর এখানে লিখলাম টিচার, এর পাশে লিখলাম সাবজেক্ট। টিচারের নাম দেই আমরা অনিক, অনিক, আবির, সাকিব, সোহেল। তাহলে কয়জনের নাম দিলাম আমরা? অনেক। দেখা যাচ্ছে যে বাংলা বিষয় পড়ায়, আবির পড়ায় ম্যাথ, সাকিব পড়ায় অ্যাকাউন্টিং, সোহেল পড়ায় ইংলিশ। তোমরা দেখো এখানে অনেক কি পড়ায়? অনেক বাংলা পড়ায়। আবির কি পড়ায়? আবির ম্যাথ পড়ায়। সাকিব অ্যাকাউন্টিং, সোহেল ইংলিশ। তাহলে এখানে ব্যক্তি কয়টা? মানে টিচার কয়টা? চারটা টিচার। এখানে সাবজেক্ট কয়টা? সাবজেক্টও চারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক এখানে কি পড়াচ্ছে? অনেক এখানে বাংলায় পড়াচ্ছে। তাহলে কয়জন? অনেক হলো একজন ব্যক্তি। কয়টা সাবজেক্ট পড়াচ্ছে? একটাই পড়াচ্ছে। আবির কয়জন? একজন। কি শুধু কি পড়াচ্ছে? ম্যাথ পড়াচ্ছে। তাহলে আবিরও একজন। সাকিব কয়জন? সাকিবও একজন, পড়াচ্ছে হলো অ্যাকাউন্টিং। সোহেল কয়জন? সোহেল একজন, সে পড়াচ্ছে কি? ইংলিশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তি একটাই বিষয় পড়াচ্ছে। কয়টা বিষয়? একটাই বিষয় পড়াচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই পাশে হলো ওয়ান, এই পাশে একটা করে বিষয় পড়তে গেলে এই পাশে একটা কি? ওয়ান। তাহলে এই রিলেশনশিপটা কি? ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এইদিকে টিচার হলো চারজন, বিষয়গুলো নিয়ে কি? আলাদা আলাদা। এরপর দেখবো আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ। আমরা এখানে একটা সাবজেক্ট অ্যাড করি। এখানে হিস্টোরি। দেখা যাচ্ছে অনেক কি পড়ায়? অনেক বাংলা পড়ায়, সে অনেকে আবার হিস্ট্রিও পড়ায়। কি পড়ায়? হিস্ট্রিও পড়ায়। আবির দেখা যাচ্ছে আবির ম্যাথই পড়ায়, ওরা ম্যাথই পড়াচ্ছে। সাকিব দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং এ পড়াচ্ছে। সোহেল কি পড়াচ্ছে? ইংলিশে পড়াচ্ছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, অনেক কিন্তু একজন ব্যক্তি, কিন্তু সে পড়াচ্ছে কয়টা বিষয়? একের অধিক, মানে ম্যানি হয়ে যাচ্ছে না? এখানে কিন্তু অনেক একজনই আছে, বা আবিরেরা একটা একটা করে বিষয় পড়াচ্ছে। যখন তোমরা দেখবা যে তিন চারজনের ভিতর থেকে যখন কেউ অধিক বিষয় পড়াবে, মানে সম্পর্ক বেশি বোঝাবে, তখন মনে করবে এই সাইডে হয়ে যাবে কি? ম্যানি। এই সাইডে কি হবে? ম্যানি হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে এখানে তীর এখান থেকে ক্ষয় দিয়ে গেছে, দুইটা জায়গায় গেছে। তারপরে এই পাশে তো বোঝা যাচ্ছে এটা ম্যানি। আর এই পাশে দেখো একজন একজন করেই কিন্তু ব্যক্তি আছে। তাহলে এই পাশেরটা কি? ওয়ান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, যখন একজন ব্যক্তি একের অধিক পড়াবে বা একের অধিক কাজ করবে, তখন সেটা হয়ে যাবে কি? ম্যানি। তাহলে এই রিলেশনশিপটা কি? এটা হলো ওয়ান টু ম্যানি রিলেশনশিপ।
লাস্টে আমরা করব ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। লাস্টে আমরা কি করব? ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। আমরা আরেকটা বিষয় অ্যাড করি, এখানে লিখে আমরা ইকোনমিক্স। ইকোনমিক্স দেখা যাচ্ছে অনেক তো কি পড়ায়? বাংলা পড়ায়। আর অনেক কি পড়াচ্ছিল? হিস্ট্রি পড়াচ্ছিল। মানে এই পাশে ওয়ান টু মেনি হয়ে গেছে, কিন্তু আমাদের কি করতে হবে? এইদিকে আমরা কয়েকটা নাম লিখি, সোহেল, রাকিব, রহিম, এখন দেখাচ্ছে বাংলা বিষয়টা অনেকও যেমন পড়ায়, দেখা যাচ্ছে সাকিবও পড়ায়। কি পড়ায়? সাকিবও পড়ায়। মানে এইদিকে দেখো বাংলা একটা বিষয়, কিন্তু পড়াচ্ছে কি? অনেকে পড়াচ্ছে, সাকিবও পড়াচ্ছে। সোহেল দেখো, আচ্ছা আবির ম্যাথ পড়ায়, সোহেল কি পড়ায়? অ্যাকাউন্টিং পড়ায়। সাকিব হলো আচ্ছা হিস্টোরি পড়ায়, রহিম হলো কি? ইকোনমিক্সে পড়ায়। তোমরা দেখো এই দিক থেকে কিন্তু একটা জায়গা থেকে তীর কয়টা জায়গায় গেছে? বাংলাতে গেছে, ইংলিশে গেছে। আবার এই জায়গা থেকে দেখো এই পাশ থেকেও তীর সাকিবের কাছে গেছে, অনেকের কাছে গেছে। যখন দেখবি এই দিকেও অনেক কয়টা সম্পর্ক বোঝাচ্ছে, এই পাশে কি অনেক কয়টা সম্পর্ক বোঝাচ্ছে, তখন আমরা মনে করবো কি এই রিলেশনশিপটা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। কারণ দেখো বাংলা বিষয়ে কয়টা টিচার পড়ায়? দুইজন, তার মানে বাংলার সাথে একের অধিক সম্পর্ক বোঝাচ্ছে। আবার এইদিকে দেখো অনেকে আবার কি করে? একটা সাবজেক্ট পড়ায় না, অনেক বাংলাও পড়ায়, ইংলিশও পড়ায়। মানে এই দিক থেকে কয়টা হচ্ছে? একের অধিক সে পড়াচ্ছে। তাহলে বুঝতেই পারতেছি এই সম্পর্কটা কি হবে? ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আজকে কি আলোচনা করলাম। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ষষ্ঠ অধ্যায়ের ক্লাসিফিকেশন অফ রিলেশনশিপ। আসলে রিলেশনশিপ কয় প্রকার? 3 প্রকার। আমরা প্রত্যেকটার বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আইসিটির পরবর্তী ক্লাসে তোমাদের আবার স্বাগতম। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।